2024 সালের মার্কিন নির্বাচনী প্রচারণার সময় পেনসিলভেনিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্পের উপর এক বন্দুকধারী হামলা করে, যা সেই সময় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে। ঘটনায় ট্রাম্প আহত হন এবং বুলেটের আঘাতে তার কানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়। এই হামলার পর নিরাপত্তা ব্যবস্থা, রাজনৈতিক সহিংসতা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এর পরপরই ট্রাম্পের প্রতি জনসমর্থন ও সহানুভূতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় বলে বিভিন্ন বিশ্লেষণে দেখা যায়। তখন থেকে একটি বিতর্কিত প্রশ্ন সামনে আসে, এই ঘটনা কি শুধুই দুর্ঘটনা, নাকি রাজনৈতিকভাবে কোনোভাবে ব্যবহার করা হয়েছে? যদিও এই অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ কখনোই সামনে আসেনি। এই প্রেক্ষাপট মাথায় রেখেই এবার নতুন করে আলোচনা এসেছে গত শনিবার ওয়াশিংটনের একটি ঘটনা। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় ঘটে যাওয়া এক বন্দুক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে আবারও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা, সন্দেহ এবং নানা ধরনের রাজনৈতিক ব্যাখ্যা। অনেকেই এই ঘটনাকে 2024 সালের বাটলার ঘটনার সঙ্গে তুলনা করতে শুরু করেন। তাদের একাংশের দাবি, ট্রাম্পকে ঘিরে বারবার এমন সহিংস ঘটনার পুনরাবৃত্তি হওয়া কাকতালীয় নাও হতে পারে। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঘটনাটি নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছে। কেউ একে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা হিসাবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন বলছেন। এদিকে কমেডিয়ান টিম ডিলনের একটি পুরনো মন্তব্যও নতুন করে আলোচনা এসেছে। তিনি এক পডকাস্টে ব্যঙ্গাত্মকভাবে ইঙ্গিত দিয়েছিলেন যে রাজনৈতিক ঘটনায় জনমত প্রভাবিত হতে পারে। তার এই মন্তব্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়। তবে এটি ছিল ব্যক্তিগত মতামত, কোনো প্রমাণ ভিত্তিক দাবি নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সহানুভূতির প্রভাব অনেক সময় নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে। বিশেষ করে মিড টার্ম নির্বাচনের আগে এমন ঘটনা রাজনৈতিক আলোচনায় বাড়তি গুরুত্ব পায়। কিছু বিশ্লেষক বলছেন, ট্রাম্প বর্তমানে রাজনৈতিক চাপ, বিতর্ক এবং জনপ্রিয়তার ওঠানামার মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে জনসমর্থন পুনরুদ্ধারের বিষয়টি আলোচনায় আসা স্বাভাবিক। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, এসব কেবলই বিশ্লেষণ ও অনুমান, কোনো নিশ্চিত সিদ্ধান্ত নয়। প্রমাণ ছাড়া কোনো ঘটনাকে পরিকল্পিত বলা যায় না। সব মিলিয়ে ওয়াশিংটনের সাম্প্রতিক ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। একদিকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, অন্যদিকে রাজনৈতিক ব্যাখ্যার প্রতিযোগিতা। দুই দিকেই আলোচনা চলছে। ট্রাম্পকে ঘিরে ভিকটিম ইমেজ বা সহানুভূতির রাজনীতি নিয়ে অনলাইনে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। তবে বাস্তবতা, প্রমাণ এবং গুজবের মাঝখানে এখনো স্পষ্ট কোনো রেখা টানা যায়নি। তদন্ত ও আনুষ্ঠানিক তথ্য না আসা পর্যন্ত বিষয়টি বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর এই বিতর্কই এখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।